সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মুরে ডুগডুগি। লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউরে বানাইলাম ডুগুডুগি। সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী। প্রিয় দর্শক, আজকে আমাদের গ্রামের বাড়িতে আসলাম। গ্রামের বাড়িতে আসছে প্রচুর পরিমাণে ইরানি গঠিত হয়েছে আমাদের গ্রাম। তো আমার আব্বা এবং আম্মা এখনো জীবিত আছে, তার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে প্রচুর পরিমাণে একটা ছোট গাছে আপনারা দেখেন কলি হয়েছে, এই যে আপনারা দেখেন লাউ হয়েছে, উপরে আছে, অনেক জায়গায় আছে। আমাদের এরিয়াটা আপনারা দেখেন প্রচুর পরিমাণে, সামনে আমাদের বিল এবং হাওর অঞ্চল। আপনারা দেখেন এদিক দিয়ে সম্পদ, এদিক দিয়ে ক্ষেত, এদিক দিয়ে লাগানো হয়েছে ধান। তো এদিক দিয়ে একটা, আপনারা দেখেন এই দিক দিয়ে যে একটা খাল আছে, এই খালটা একদম বরট হয়ে গেছে। এই যে খালটার মাঝখানে একটা আইল দেওয়া হয়েছে, শুধু অল্প একটা রিক্সা বা একটা ঠেলা গাড়ি যাইতে পারবে এরকম নিয়ে খালটা গঠিত হয়েছে। এই খালটা এখান থেকে প্রায় 7 থেকে 8 দূরা ছিল। তো এক সময় সরকারি এটা গুফাট, এটা প্রচুর পরিমাণে জের ছিল। আমরা ছোটোর সময়, অতখানি ছোটোর সময় দেখছি এই যে একটা আইল, ছোটো মোটো আইল, এই আইলটা প্রচুর পরিমাণে বড় ছিল। তো এই 17 বছরে আওয়ামী লীগের আমলে খালটা খনন করা হয়েছে না, এবং বর্তমানে আমাদের সরকার তারেক জিয়া প্রধানমন্ত্রী, তার সিমে প্রচুর পরিমাণে সিম হয়েছে, কিন্তু এখন সিম নাই। আস্তে আস্তে সিমের মাঝে গোটা হয়ে গেছে, প্রচুর পরিমাণে এখন সিমের মাঝে গোটা পাওয়া যায়, কারণ সিমের মৌসুম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে আগে আমাদের বাজারে পাওয়া যেত, এখন সিম কম পাওয়া যায়। এই যে আপনারা দেখেন প্রচুর পরিমাণে নিয়ে গঠিত হয়েছে আমাদের বাগান, লাউয়ের বাগান। তো এই যে একটা লাউ, তো এই যে আরেকটা লাউ, তো এই যে দেখেন মাটির কাছে লাউ হয়েছে। তো এটা আমার আম্মা এবং আমার চাচি এটা লাউর বাগান বানাইছে। এই যে প্রচুর পরিমাণে লাউ হয়েছে, এদিক দিয়ে বাগান, এদিক দিয়ে লাউ গাছ, এদিক দিয়ে লাউ গাছ, এদিক দিয়ে শিম গাছ, এইদিক দিয়ে ডেঙ্গা গাছ, এদিক দিয়ে দেখাও। তো এদিক দিয়ে ডেঙ্গা, প্রচুর পরিমাণে ডেঙ্গা হয়েছে। এই যে জায়গার মধ্যে আমরা একসময় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, তো অনেক খেলাধুলা করতাম, কিন্তু এখন এই জায়গাটা পতিত, কোনো কিছু করা হয় না। কিন্তু এই বছর আমার আম্মা এবং চাচি দেখেন সুন্দরভাবে তারা লাউ লাগানো হয়েছে বিদায় আজকে এই লাউ বা এইগুলা ফল ধরছে, না হলে ধরতো না। তো এই যে আপনারা দেখেন সুন্দরভাবে এই গাছটার মাঝে সুন্দর ফুল হয়েছে। এই ফুলের কলি আপনারা অবশ্যই সবাই চিনেন। তো আশা করি সারা বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি গাছ আছে এই কলির, এবং এটা থেকে আস্তে আস্তে তো কলি হবে, কলি থেকে পরে কি হবে কাকু, এটা কি গাছ? আম গাছ। আম খাইতে ভালোবাসো? আম খাইতে স্বাদ? পাকা আম খাও না কাঁচা আম? তো পাকা আম খাইতে ভালোবাসে। আমরা এক সময় যখন আমটা ছোট ছোট হয়েছে, ওই সময় আমরা সুন্দরভাবে আস্তে আস্তে পড়লে ভর্তা খাইছি, খুব একটা স্বাদ। তো এখনো পোলাপানে আম গাছ লাগাবেন, ফলের গাছ লাগাইলে আপনারা কখনো ঠকবেন না। যাদের সম্পদ আছে বেশি করে ফলের গাছ লাগান এবং সুন্দরভাবে জীবনযাপন করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।